দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরও সহজ হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। এতে মাত্র 3.5 মিনিটেই সেতু অতিক্রম করবে ট্রেন। সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 মিনিটে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের সয়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা সেতু পারাপার হবেন। পরে সয়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন করবেন তারা। উদ্বোধনী ট্রেনে যাত্রী হয়ে সেতুটির উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত থাকবেন যমুনা রেল সেতুর অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকা ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি 16,780 কোটি 96 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। টাঙ্গাইল ইব্রাহিমাবাদ স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, যমুনা রেল সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। যমুনা রেল সেতু উদ্বোধন করে এই এলাকায় কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এখন শত শত মানুষ এরই মধ্যে এই স্টেশনে এসেছেন, এই ইব্রাহিমাবাদ স্টেশনে, এবং অনেকেই কিন্তু ট্রেনের যে সাজসজ্জা সেটি উপভোগ করছেন এবং তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের যে অপেক্ষার পালা সেটি এখন আজকেই শেষ হবে। এবং বিশেষ করে যারা এই এলাকার মানুষ রয়েছেন তারা বলছেন যে উত্তরবঙ্গের 23টি জেলার সঙ্গে এই যে নতুন সংযোগ স্থাপন হবে, সেই সংযোগ স্থাপনে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটি অভূতপূর্ব পরিবর্তন আসবে। সেক্ষেত্রে সেটি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে এই উত্তরবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা রাখবে। কিছুক্ষণের মধ্যেই এখানে জাপানের যিনি রাষ্ট্রদূত সাইদা সিনিচি তিনি এই অনুষ্ঠানে যুক্ত হবেন, এবং পাশাপাশি ফাহিমুল ইসলাম যিনি রেলের সচিব ওনারা অলরেডি এখানে রয়েছেন। রেলের যে মহাপরিচালক তিনি রয়েছেন এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা জাইকার কর্মকর্তারা এর মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি এখানে এই উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হবে, এবং এখান থেকেই কিন্তু পরবর্তীতে এই যমুনা সেতু রেল সেতু সেটি পার হয়ে পরবর্তী যে স্টেশন সৈয়দাবাদ সেই স্টেশনে যাওয়া হবে। সেখান থেকে আবার ফিরতি পথেই কিন্তু এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন আমরা দেখছি যে অনেকেই কিন্তু এখানে এই উৎসব মুখর পরিবেশে যোগ দিয়েছেন, এবং এটির কিন্তু ঠিক অনুষ্ঠানটি যখন শুরু হবে তার পরপরই কিন্তু এখানে তারা বিস্তারিত অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে বলবেন, এবং এরপর ঠিক 11টা 40 মিনিটে একটি ঠিক অপর প্রান্তে যমুনা রেল সেতু সেখানে একটি ব্রিফ হবে। ব্রিফ হওয়ার পরেই কিন্তু এটির আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে এখানকার যারা রয়েছেন, স্থানীয় যারা যাতায়াত করবেন, তারা বলছেন যে আসন সংখ্যা যে সীমিত করা হয়েছে সেই আসন সংখ্যা যাতে বাড়ানো হয়, টিকিটের মূল্যের ক্ষেত্রেও একটি তাদের দাবি রয়েছে সেটি যাতে কমানো হয়, এবং কালোবাজারে যাতে রোধ হয় সেই বিষয়ের উপরও কিন্তু তারা বলছেন। এই ছিল আমার কাছে সিনথিয়া এই যমুনা রেল সেতুর উদ্বোধন সম্পর্কে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, সেতুটি উদ্বোধনে রেল যোগাযোগে কি ধরনের পরিবর্তন আসবে জানাবেন? আপনি যেমনটি বলছিলেন, আজকে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল প্রান্তে যমুনা নদীর বুকে নির্মিত দেশের সর্ববৃহৎ যে যমুনা রেল সেতু এটি চালু হতে যাচ্ছে। এটি চালু হওয়ার মধ্যে দিয়ে কিন্তু উত্তর এবং পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার যে রেল যোগাযোগ এতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। এই যুগান্তকারী পরিবর্তন আসবে। আপনারা জানেন যে আজ অবধি যে যমুনা সড়ক সেতুর সাথে যে রেল সেতুটি ছিল সেটি দিয়ে রেল চলাচল করার পথে কিন্তু আসলে
প্রায় 20 থেকে 25 মিনিট সময় অতিবাহিত হতো এই যমুনা সেতু অতিক্রম করতে, যেটি কিন্তু আজকে থেকে আর প্রয়োজন হবে না। আজকে থেকে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু যমুনা সেতু অতিক্রম করবে ঢাকা থেকে উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো ছেড়ে আসে কিংবা উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে যে ট্রেনগুলো ছেড়ে যায়, এগুলো কিন্তু 20 মিনিটের জায়গায় কিন্তু এখন 3 থেকে 4 মিনিটে কিন্তু সেতু অতিক্রম করবে। আরেকটি বিষয় যে এই সেতুটি দিয়ে কিন্তু আজকে থেকে প্রায় 22 ধরে অর্থাৎ 44টি ট্রেন কিন্তু নিয়মিত চলাচল করবে। এবং সর্বশেষ এই রেল সেতু পরিদর্শনে এসে রেলের মহাপরিচালক আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এই সেতুটি চালু হওয়ার ফলে কিন্তু এখন থেকে প্রায় 80টি ট্রেন কিন্তু এই সেতুটি দিয়ে চলাচলের সক্ষমতা রয়েছে। তো আসলে বলা চলে যে এক কথায় যে যমুনা রেল সেতু চালুর মধ্য দিয়ে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর যে রেল যোগাযোগ এতে একটি সুদূর প্রসারী একটি প্রভাব পড়বে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের রেল সেতু থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।